আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য রাজনীতিতে আরজিকর ঘটনা কতটা ভয়াবহ ঘটনা। এই ঘটনা তদন্ত করতে গিয়ে যেমন বাংলায় একটা প্রবাদ আসে সর্ষের মধ্যেই ভূত, সেই রকমই কিন্তু একটা ব্যাপার। বিভিন্ন ব্যক্তির দিকে কিন্তু এখন বিভিন্ন রকম কিন্তু অভিযোগ উঠে আসছে। ঠিক তেমনই প্রাক্তন অধ্যাপক আরজিকরের সন্দীপ ঘোষের দিকে কিন্তু বিভিন্ন অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তবে অবশেষে তার গ্রেপ্তারি নিয়ে তার পত্নী অর্থাৎ স্ত্রী কী বললেন সেটাই আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে আজকে আমাদের প্রতিবেদনে। অবশেষে মুখ খুললেন সন্দীপ পত্নী, স্বামীর গ্রেপ্তারি নিয়ে কি জানালেন। আরজিকর রেপ কেস আপডেট 2024, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে আজকে আপনাদের জন্য। তার স্ত্রী কি জানালেন এই আরজিকরের যে প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ রয়েছে, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরে তার স্ত্রীর এই প্রথম মতামত আপনারা একটু দেখে নিন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। তো আপনারা জানেন আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতিতে ঘটনা তদন্ত করতে গিয়ে সঠিক ধর্ষণকারীদের সিবিআই এখনও চিহ্নিত করতে না পারলেও তদন্ত করতে গিয়ে ঘটনাটির এখনও পর্যন্ত কিন্তু সিবিআই তদন্তকারী সংস্থা কিন্তু সঠিক দোষীদের চিহ্নিত করতে না পারলেও একের পর এক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে সিবিআই আরজিকরের প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষকে। ঠিক আছে, আপনারা প্রত্যেকে সেটা জানেন। তবে তবে তার গ্রেপ্তারি নিয়ে কি জানালেন তার স্ত্রী সেটা আপনারা একটু দেখে নিন। কি বলা হয়েছে দেখে নিন। স্বামীর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ কোনো মতে মানতে নারাজ সন্দীপ পত্নী। তিনি শুক্রবার অর্থাৎ আজকে সংবাদ মাধ্যমে এটাই জানান, তদন্তকারী সংস্থাকে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। কোনো কাগজে কোনো কিছু পাওয়া যায়নি ওর বিরুদ্ধে, আর পাওয়াও যাবে না, কারণ ও কোনো দুর্নীতি করেনি। সন্দীপ পত্নী কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন সন্দীপ ঘোষকে ফাঁসানো হচ্ছে, তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, নিচে আরও কি বলা হয়েছে একটু দেখে নিন। বলা হয়েছে টেন্ডার দুর্নীতি, মেডিকেল বর্জ্য, মৃতদেহ পাচার, এই সমস্ত কিন্তু অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু আছে। এই সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেখান থেকে দীর্ঘ কয়েকবার জেরার পর অবশেষে গ্রেপ্তার করেন তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। তারপরেই কিন্তু সন্দীপ পত্নী এই প্রথম তার মুখ খুললেন এবং সেখানে বললেন সন্দীপ পুরোপুরি নির্দোষ, সেখানে কিন্তু তাকে ফাঁসানো হচ্ছে, তিনি কিন্তু কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়। সেটাই সন্দীপ পত্নী মানতে নারাজ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন এই সব অভিযোগ পুরোপুরি মিথ্যে। এই যে টেন্ডার দুর্নীতি, মেডিকেল বর্জ্য, মৃতদেহ পাচার দুর্নীতি রয়েছে, এগুলো পুরোপুরি মিথ্যে। এগুলো কিন্তু আজকে সংবাদ মাধ্যমে জানান সন্দীপ পত্নী। তো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে সন্দীপ পত্নী কি জানালেন এই সন্দীপ ঘোষের গ্রেপ্তারি নিয়ে, এই প্রথম কিন্তু মুখ খুললেন। তো অবশ্যই যদি আপনারা এই ডিজিটাল এক্সপ্রেসে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এর ফলে পশ্চিমবাংলা ও দেশের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন।